এখন নির্বাচন যদি না হয় সেক্ষেত্রে আসলে বাংলাদেশের জনগণের ভাগ্যে কি লেখা আছে? নির্বাচন কারা চায় না? নির্বাচন চায় না ভারতীয় আধিপত্যবাদী শক্তি এবং আওয়ামী লীগ। আওয়ামী লীগ মনে করে যে বাংলাদেশে যদি নির্বাচন হয়ে যায় তাহলে তো বাংলাদেশ একটি স্বাভাবিক পথে চলতে শুরু করবে। সেক্ষেত্রে তারা চায় নির্বাচনকে বানচাল করে আরেকটি একাগার সৃষ্টি করতে। কিন্তু আমরা যারা সচেতন, যারা রাজনীতি করি, তারা কোনোভাবেই আওয়ামী লীগ বাংলাদেশে আবার একাগারের মাধ্যমে ফিরে আসুক সেটি আমরা কোনোভাবেই প্রত্যাশা করি না। আর এই জন্য আমাদের সবাইকে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন আদায় করে নিতে হবে। আগামী ফেব্রুয়ারি মাসে যদি নির্বাচন না হয় তাহলে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে, এই গণঅভ্যুত্থান ব্যর্থ হবে এবং আওয়ামী ফ্যাসিবাদ বাংলাদেশে আবার ফিরে আসবে। এই জন্য সেনাবাহিনীর প্রতি আমাদের আহ্বান থাকবে, অন্যান্য বাহিনীর প্রতি আমাদের আহ্বান থাকবে যে আপনারা গণঅভ্যুত্থানের পক্ষে অতীতে যেভাবে ছিলেন, আগামী নির্বাচন যাতে সুষ্ঠু হয়, সেই সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দেওয়ার লক্ষ্যে জনগণের পাশে থাকুন, জনগণের সাথে থাকুন। বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন দরকার। আজকে রায় দেওয়া হয়েছে যে আবারও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এসেছে। শেখ হাসিনা যেভাবে নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করেছিল, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি বাংলাদেশে বহাল থাকতো তাহলে কি হাসিনা 18 সালের এই ধরনের নিশিরাতে নির্বাচন করতে পারত? 24 সালে দামি নির্বাচন করতে পারত? 14 সালের একতরফা নির্বাচন করতে পারত না। হাসিনা বুঝেছিল বাংলাদেশে যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকে সেক্ষেত্রে কোনোভাবে আমি ফ্যাসিস্ট হতে পারবো না এবং ক্ষমতাকে দখল করে রাখতে পারবো না।